হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন ইমোট ভিডিও বানাইতে। ইমোট শর্ট ভিডিও বানাবো, এই ইমোটটা দিয়েই ভিডিও বানাবো। লেটস গো। সো গাইস, চলে আইছি আমরা ম্যাচের মধ্যে। তো ম্যাচের মধ্যে আইয়া প্রথমেই আমরা লই এলাম ডিজার্ট ইগল। তো প্রথমে ডিজার্ট ইগল লওয়ার পর আমি গাইস একটা জিনিস কি, আমি আগেতেই আমি মনে করেন যে ওই পাশের প্লেয়ারের নাম কোন গিল্ডে আছে এটা দেখতে লই, কারণ মানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি কইতে পারি যে কোন প্লেয়ারটা কেমন খেলে, মানে নাম দেখে কই দিতে পারি। এটা হলো মোর জাদুকর, মুই হলো জাদুকর। তো প্রথম রাউন্ডে গেলাম, যে ডিজার্ট নিয়ে ইমোটটা দিলাম, দেওয়ার পর দেই ওই পাশে একটা বেডি মানুষের হচ্ছে বোম মেরে দিছে। এরপর আবার এই পাশে আইয়া বললাম, এই পাশে আইয়া ইমোটটা মারছি, ও মাথাটা বাইর করছে, মাথা নাই কইরা দিছি। তো নেক্সট রাউন্ড, তো আমরা নেক্সট রাউন্ডে আইয়া বললাম, নেক্সট রাউন্ডে আইয়া আমরা যাইতেছি তো সেম জায়গায় যাই আবার ইমোটটা দিছি, দেই হালি আমারে মারে উপরে দিয়া, ওরে আবার ওয়ান টেপ মেরে হয়ে ফেলেছি গ্যাস। মানে আমি হ্যাকার হয়ে গেছি গ্যাস, মানে আমি যে এত হেডশট মারতে পারি এটা আমি আগে জানতাম না। বাট সত্যি কথা কইতে মোটামুটি এখন হেডশট লাগে, গেম তো খেলা ভুললেই গেছি। তো দ্বিতীয় রাউন্ডে কিন্তু ইমোট শট মেরে দিলাম, চলে আইসি তৃতীয় রাউন্ডে আমি আবার ইমোট মারছি গ্যাস। আমার এতবার হেডশট দেখে আপনারা আমার হ্যাকার মনে করেন না, কারণ আমি কিন্তু মোবাইল প্লেয়ার। অলওয়েজ আপনারা দেখতে পাইতেছেন আমার মোবাইলের সেটিং সব কিছু দেওয়া যাইতেছে, আর আমি মোবাইলে গেম প্লে করি। আমার মোবাইলটা এত বেশি ভালো না, তার কারণে। আর তৃতীয় যে রাউন্ডটা, এখানে কিন্তু আমি ওরে আবার হেডশট মেরে দিই। এরপরে চতুর্থ রাউন্ডে চলে গেলাম। আসলে চতুর্থ রাউন্ডে আমি হলো মরে গেছিলাম, যার কারণে ভিডিওটা আমি এনেই স্কিপ করে দেবো চতুর্থ রাউন্ডের ভিডিওটা। তো চতুর্থ রাউন্ড যাইতে আমি চলে আইছি 5 নম্বর রাউন্ডে মানে পঞ্চম রাউন্ডে চলে আইছি। এরপরে দেয় ওই কোনে যে উঠছে আমি খুঁজে পেতেছি না, ওরা দেখছি আমি বেশি উকাং হয়ে রয়েছে। এর লেগে আমি চিন্তা করছি ওর ক্যারেক্টারের সময়টা শেষ হোক, এরপরে আমি হেডশট মারবো, কারণ উকাংয়ের ভিতরে দেখা যায় ওই উকাং হইলে আর হেডশট মারা যায় না, উল্টা হেডশট খাইয়া যাইতে হয়। এর লেগে আমি একটু সেফটি নিয়ে দাঁড়াইছিলাম। পরে আবার ইমোট শট দিতেছি, দেই লারকি মানে বেডি মানুষ উপরের দিকে যাই। পরে আমি আবার একটা শট ট্রাই করলাম, কিন্তু লাগলো না। আবার একটা ইমোট দিয়ে ট্রাই করতেছি, কিন্তু বেডি মানুষের বাচ্চা ওই যে বন্ধু উপরের দিয়ে জুম করে মারতেছে। আবার রাউন্ডটা মেরে দিলাম গাইজ। আমি কি খেলি গাইজ, আমি হ্যাকার। 4 রাউন্ডে হেডশট, কেমন গেম প্লে গাইজ। ওয়াইড 444 B2K এইগুলো তো মনে করেন গাইজ আমার সাথে 1vs4 করলেও পারবে না। আমি তো হ্যাকার হয়ে গেছি গাইজ, আমি মোবাইল প্লেয়ার লিজেন্ড গাইজ। তো চলে আসলাম পরবর্তী রাউন্ডে, শেষ রাউন্ড। তো আমি কি পারবো এই রাউন্ডে একটা ওয়ান টেপ মেরে ম্যাচটাকে বইয়া করতে? তো গাইজ ম্যাচের তো শেষের পর্যায়ে চলেই আসি। তো যারা মানে আসলে গাইজ সত্যি কথা কইতে আমি আসলে মানে আমি বড় কোনো ইউটিউবার থেকে সাপোর্ট পাই না। মানে আমার বাসার আশেপাশে ওরকম কেউ মানে গেম টিম খেলে না। গেম টিম খেলে বলতে খেলে মোটামুটি মানুষজন খেলে, আমার চাস্তো ভাই একটা সব খেলে, আর আমার একটা বন্ধু আছে ওই খেলে বাসার পাশে আর কি। এছাড়া আর গেম টিম খেলে না। আর এদিকে অত বড় বড় ইউটিউবার নাই, যার কারণে আমি কারোর কাছ থেকে সাপোর্ট পাবো সেরকম আশাটাও করি না। আর সত্যি কথা বলতে গেলে আমি চাইনি কিছু করতে। তো আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে হয়তো সামনের দিকে যেতে। তো গাইজ ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে না, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে ভালো কিছু নিয়ে আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। বাট আমি পারি না। আমার ভিডিওতে যখন আমি 100-200 ভিউ দেখি, লাইক দেখি 2-3টা 4-5টা 8টা 10টা গ্যাস, তখন আমার মনে ভিডিও করার মন মানসিকতা উঠে যায়। আপনারা মানে একটু সাপোর্ট দেন গ্যাস, আমি ইনশাল্লাহ কথা দিতেছি গ্যাস অন্য ভিডিওতে আনকমন কিছু দেওয়ার চেষ্টা করব, যা আপনাদের মানে আমি খুশি করতে পারবো। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।